হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন হইতে বাজে 8:15। আজ একটু সকাল সকাল স্টার্ট করে দিয়েছি, আর কাজের ফাঁকে এসে একটু স্টার্ট করে দিলাম। তো যাই হোক, তো আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। তো নতুন একটা দিন নিয়ে, নতুন একটা সকাল নিয়ে সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। চলো কী করছি দেখো। সকালবেলা ফার্স্ট কাজ আমার রান্না করা। তো রান্নাঘরে তো চলেই এসেছি। রান্না প্রায় হাফের বেশি হয়ে গেছে, এগিয়ে নিয়েছি। তারপরে আর একটা করলে হয়ে যাবে। তাহলে দেখো কী করছি। দেখো, এখানে আছে পেঁয়াজ কালি আলু ভাজা, এখানে টিফিনের জন্য করে দিই পেঁপে আলুর তরকারি, আর এখানে একটুখানি ডাল, আর এখানে মাছ ভাজা হচ্ছে, আর হাফ মাছ ভাজা তুলে রেখেছি। এটাকে করব আলু দিয়ে তরকারি, মাখা মাখা। তো এটাই আজকে করবো, দেখতে থাকো পরের কাজগুলো কী। আর এখানে পাপাইও ডিউটি বেরোবে বলে সব জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিচ্ছে। আর ওকে দেওয়া হয়েছিল সেগুলো সব খোলা ছিল, তরকারিগুলো। এইগুলো আবার একটু ঢাকা দিয়ে দিলাম, কেন নাহলে খোলাই পড়ে থাকবে আর মনে থাকবে না, অন্য কাজে চলে গেলে ওগুলো একেবারে ঢাকাই দিয়ে দিলাম। তারপরে ও ব্যাগ ট্যাগ নিয়ে গুছিয়ে বেরোচ্ছে। সাইকেল নিয়ে আবার ওদিকে চলে গেছে। আর এদিকে সোনাইও পড়ে চলে এসছে। না কেন, কোথায় যাবি? কিসের সাইকেল? তুলে দে না একেবারে, সাইকেলটা তুলে দে, পড়েই থাকবে। কিসের টাকা ওটা? ও মনে হয় সেই লজেন্সের টাকা দিয়েছিল। আর পাপাই একেবারে ব্যাগ ফ্যাগ নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লো। আর গেটটা খোলার জন্য সোনাইকে বলেছিল, ও ভিতরে ঢুকে গেছে বলে ও আর খোলেনি। তো ও নিজেই খুলে বেরিয়ে যাচ্ছে। তো টাইম হয়ে গেছে, বেরিয়ে গেল। হ্যাঁ, ওই দেবো না, আবার কী দেবো, ওই তো করলাম। আজ মাছটা কম হয়ে গেছে। পাতলা পাতলা পেটি তো। কপিস হয়েছে 6টা না 7টা মনে হয়। দু পিস দিয়ে দিয়েছে। হ্যাঁ, ভাতটা খাবে কি দিয়ে? এখানে বিছানা গোছানো কমপ্লিট, আর ওই ঘরও বিছানা গোছানো হয়ে গেছে। এবারে দেখো, এই দেখো এখানে কতগুলো জামা কাপড় আছে রাখা, এইগুলোকে এবার গোছাবো। আমার কেন সকালবেলা করে গোছাতে হয়, রাত্রিবেলা করে আর গোছাই না। দুটো একটা থাকে বলে আর গোছাই না। আর সকালবেলা করে টাইম থাকে, সকালবেলা করে গুছিয়ে নিই। রাত্রিবেলা যেহেতু আমার কাজ করতে ভালো লাগে না, ওই কারণে সকালবেলায় সব করে নিই, তো গুছিয়ে নিই। আর নিচে ঘরের জামা কাপড়গুলো গুছিয়ে আবার ভিজেগুলো যেগুলো ধুয়েছি সেইগুলো মেলতে চলে এলাম। আর গতকালের বিকেলের জামা কাপড়ও কিছু ছিল দড়িতে, সেইগুলো নিয়ে একেবারে চলে এলাম। কেন আমি যেহেতু চান টান করতে আমার দেরি হয়ে যায়, তো জামা কাপড়গুলো ভিজেই থাকে, ওইগুলোকে নিয়ে আবার পরের দিন সকালে আমার বার করতে হয়। তো ওই কারণে ছাদে আসা জামা কাপড়গুলো মেলার জন্য আর কি। আর তারপরে রোদেতে না দিলেও ঠিক হয় না, নিচেতে অল্প রোদ তো ওই জন্য নিচেতে ঠিক দিই না। হাফ শুকোবে হাফ শুকোবে না, আবার সেই আমায় ওপরে তুলতে হবে। ওই কারণে রোজেরই আমার একবার করে ওপরে আসতেই হয়, এই জামা কাপড়গুলো মেলার জন্য আর শুকনো করার জন্য। যতক্ষণ না শুকনো করছি ততক্ষণ আমার রেহাই নেই। একবার নিচে যাই, একবার ওপরে উঠি, এই করি সারাদিন। আর এই করতে করতেই আমার সময় হয়ে যায় অনেকটাই দেরি। শীতকালে তো এমনি কাজেরও মানে অনেক কাজ পড়ে যায়, অথচ বেলা ছোট, এতেই করতে হয়। জামা কাপড় ছিল উপরে মেলে দিয়ে এলাম, কালকের কিছু ভিজে ছিল আর আজকের সকালেরগুলো সব মেলে দিয়ে এলাম। আর দোতলা জানলা খুলে দিই।
খুলবো কি, যা হাওয়া দেয় না উপরে, এমনিতেই ঠান্ডা, আরও ঠান্ডা। ঘরের জানলাগুলো খুলতে হবে। তুমি যাও চান করো। দেরি তো রোজই হয়, কোনদিন আবার আমার তাড়াতাড়ি হয়। যেদিন তাড়াতাড়ি হবে সেদিন পৃথিবী উল্টে যাবে। তাড়াতাড়ি হলেও তুমি অন্য কাজ করো। অন্য কাজগুলোও তো করতে হবে, ফাঁক থাকলে ওটা ফাঁক থাকলেই তো করতে হয়। অন্য কাজগুলো কী করবে ওগুলো? অন্য কাজগুলো তো তুমি করবে না, সেটা পরেই থাকবে আমার জন্য। পাম চালাতে হবে। আমার বাবা সুইচ দিয়ে দে। ছাদে জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম অনেকক্ষণ আগে স্নান টান করে, এখন আবার তুলতে এলাম। কেন, এই যে 5টা বাজেনি, দেখো না আকাশ পুরো অন্ধকার হয়ে আসছে। ওই কারণে আর গিয়ে একটু লেপের তলায় বসলে বা শুলে, লেপ না ওই ব্ল্যাঙ্কেটের তলায় একটু গিয়ে বসলে বা শুলে আর উঠতে ইচ্ছা করবে না। ওই কারণে এখন নিতে চলে এলাম। তো নিতে চলে এসছে, দেখছি এ উপরটা একদম ঠান্ডা ঠান্ডা আর কুয়াশা কুয়াশা ভাব, যেন একটা কেন একটা কি এটা দেখছি তাই। আজকে একটু আবার ঠান্ডা ঠান্ডা লাগছে, অন্যদিন এত ঠান্ডা লাগে না, আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। বসেছিলাম আর খেতে একটু আজকে দেরিই হয়েছে, কেন কাজ করতে করতে গেছিলাম একটু একজনদের বাড়ি, ব্যাস কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। এসে ঘর দালান মুছতে মুছতেই সময় হয়ে গেছে, চান টান করে খেতে খেতে ব্যাস 4টে। এই করতে গিয়ে আমার দেরি হয়, সকাল দিকটা কোথাও বেরোনো যায় না, কোথাও যাওয়া যায় না, একটা মানে অসুবিধায় পড়েই গেছিলাম, মানে দরকারেই গেছিলাম একটা। ওই জন্য গিয়ে ঘুরে এলাম, দেখা করে এলাম, গিয়ে তাড়াহুড়ো করে গিয়েছি, তাড়াহুড়ো করে চলে এসেছি, ফোনটা বাড়িতে ফেলে রেখে চলে গেছিলাম। সব তো ভেজা জামা কাপড় তুলে নি, এই দেখো সব একটু আগে সব দিয়ে গেলাম, ভেজা তো থাকবেই, সব তুলে নি। সন্ধ্যে থেকে তো আর দেখাইনি, কেন বিছানার উপর বসেই ছিলাম। আমি বললাম না বিকেলবেলায় যে আমি সন্ধ্যাবেলায় আর উঠি না, সন্ধ্যাবেলায় বসেই ছিলাম। আর তারপরে একের পর এক ফোন করছে, এবারে কথা বলতে বলতেই সময় চলে যাচ্ছে, আর ক্যামেরা অন করে কিছু দেখায়নি। তো সেই থেকে বিছানায় বসেই ছিলাম আজ সন্ধ্যে থেকে, জানো তো, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তার মাঝখানে। তারপরে উঠে চা টা খেয়ে বসেই ছিলাম, বসে বসে সেই থেকে গল্প করছিলাম, আর ফোনটা নিয়ে আর কিছু তোলাও হয়নি। আমি কিছু করিনি অবশ্য, আর কি তুলবো, ওই জন্য আর তুলিনি। তো এখন রান্নাঘরে এলাম রাতের খাবার করতে, তো ওই সবজি কাটলাম, এখানে সব সবজিগুলো কেটেছি, ফুলকপি গাজর কড়াইশুঁটি সব নিয়ে এক জায়গায় করলাম, এতে একটু আলু দেবো। তো সব কেটে নিয়ে ওটাকে এবারে ভাপা বসাবো, ওটাই রাত্রিরে করবো, আজ আর রুটি করবো না। সব দিয়ে করে নিই, নামিয়ে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি।
এটা শুধু সবজি ভাত হবে না, এতে আবার চাল দেবো, একটু ডাল দেবো, সব দেবো, দিয়ে বসাবো। ওই দিয়ে আজ রাত্রিরে খাওয়া হবে। গুড মর্নিং বন্ধুরা, গতকাল আমি ব্লগটা শেষ করতে পারিনি, তাই এখানেই বলে দিলাম। দেখা হচ্ছে পরের নিউ ব্লগে।